আচ্ছা, তো সবার কিওয়ার্ড প্ল্যানার ওপেন করার পরে আমার মতন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেসের মধ্যে দুটো অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড অ্যান্ড হচ্ছে গেট সার্চ ভলিউম। দুটো অপশন দেখতে জি পারবেন, ভাইয়া। একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড অ্যান্ড হচ্ছে গেট সার্চ ভলিউম। ডিসকভার নিউ কিওয়ার্ড মানেটা বুঝতেই পারতেছেন, ডিসকভার নিউ কিওয়ার্ড মানে নতুন কিওয়ার্ড ফাইন্ড আউট করা বা নতুন নতুন কিওয়ার্ড ডিসকভার করা। আচ্ছা, এতক্ষণ আমরা কালকে এর আগের দিন আমরা করছি হচ্ছে কিওয়ার্ড টুল.io অ্যান্ড হচ্ছে গুগলের সার্চ যে বক্স আছে, সার্চ বক্স থেকে বিভিন্ন টেকনিক অবলম্বন করে আমরা ওখান থেকে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করছি, ঠিক? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এতদিন জি এর ভাইয়া। আগে আমরা কি করছি, কিওয়ার্ড টুল.io অ্যান্ড হচ্ছে যে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমরা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করছি। আচ্ছা, এখন দেখেন এখানে আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এখানে কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগল একটা পেইড প্ল্যাটফর্ম, যার মাধ্যমে হচ্ছে যে গুগলে অ্যাড ক্যাম্পেইন রান করা যায়। সেটা ইউটিউবের ক্ষেত্রে হোক, গুগল সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে হোক, যেখানেই হোক না কেন, আমরা যে অ্যাড রান করে বা অ্যাডরা যে অ্যাড রান করে, আমরা যে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে অ্যাড দেখি, ব্যানার দেখি, তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিনের মধ্যে উপরে কোনো কিছু সার্চ করে উপরে এডি অ্যাড লেখা, যে কোনো সার্চের রেজাল্ট দেখি 2 3 4টা, তারপরে ইউটিউবের মধ্যে যে ভিডিও দেখি, এই সব ক্যাম্পেইনগুলো সেট আপ করা হয় হচ্ছে যে এই যে গুগল অ্যাডস বা ads.google.com এই টুলসের মাধ্যমে। এটা হচ্ছে গুগলের একটা টুলস, এটা হচ্ছে পেইড টুলস। দেখেন এখানে রিঅ্যাক্টিভ লেখা আছে, আমার অ্যাকাউন্টটা হচ্ছে কিছুদিন আগে হচ্ছে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, এই জন্য রিঅ্যাক্টিভ করতে বলতেছে। তো রিঅ্যাক্টিভে অ্যাক্টিভ করলে এটা হচ্ছে যে পেইড ক্যাম্পেইন। তো এই পেইড টুলসের মধ্যে একটা ছোট টুলস আছে গুগলের, সেটা হচ্ছে যে কিওয়ার্ড প্ল্যানার। গুগলের একটা টুলস আছে, সেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। এই কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছে যে কিওয়ার্ড দিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করতে হলে কোনো কিওয়ার্ডের আন্ডারে ক্যাম্পেইন রান করতে হয়। তো ওই কিওয়ার্ড দিয়ে কোন কিওয়ার্ডটা প্রফিটেবল কিওয়ার্ড, কোন কিওয়ার্ড দিয়ে ক্যাম্পেইন রান করলে হচ্ছে যে আমি প্রফিটেবল হব, এই রকম এই অ্যানালাইজগুলো করার জন্য গুগল ফ্রিতে এই টুলসটা ইউজ করতে দেয়। তো আমরা বাঙালি, আমাদের মধ্যে খুব বুদ্ধি, এই কারণে হচ্ছে আমাদের বুদ্ধি খাটিয়ে আমরা হচ্ছে যে এই টুলসটা ইউজ করব। তো এই টুলসটা ইউজ করে আমরাও হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চই করব, নতুন কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করব, এবং সেই কিওয়ার্ডটা সার্চ ভলিউম দেখবো, কম্পিটিশন দেখবো, সিপিসি দেখবো, আদার্স অনেক ইনফরমেশন থাকবে, যে জিনিসগুলো আমরা ফ্রিতে বাইরে কোথাও দেন না। শাহনেওয়াজ, এমডি শাহনেওয়াজ আপনার জন্য ইম্পর্টেন্ট, আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, শুনেন, এবং কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? সবার ওকে ভাইয়া। সবার জন্য ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে দেখবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবেন। এই আজকের এই অপশনটা স্কিপ করে গেলে, না বুঝলে কোশ্চেন করবেন। এই অপশনটা না বুঝলে কিওয়ার্ড রিসার্চটা বুঝবেন না। এতদিন পর্যন্ত কিওয়ার্ডের আইডিয়াটা জেনারেট করছেন, ঠিক আছে, কিন্তু কোন কিওয়ার্ডটা আমাদের জন্য প্রফিটেবল কিওয়ার্ড, আমাদের এখন টার্গেট হচ্ছে প্রফিটেবল কিওয়ার্ড খুঁজে বের করা। কোন কিওয়ার্ডটা আমাদের জন্য প্রফিটেবল কিওয়ার্ড? কিওয়ার্ড রিসার্চের মূল থিম হচ্ছে হাই সার্চ ভলিউম লো কম্পিটিশন। কিওয়ার্ড রিসার্চের মূল থিম হচ্ছে, কিওয়ার্ড রিসার্চের টার্গেট হচ্ছে, কিওয়ার্ড রিসার্চের উদ্দেশ্যই হচ্ছে একটা, হাই সার্চ ভলিউম লো কম্পিটিশন। কি? হাই সার্চ ভলিউম লো কম্পিটিশন, হাই সার্চ ভলিউম লো কম্পিটিশন। কিওয়ার্ড রিসার্চের থিম হচ্ছে একটাই, সেটা হচ্ছে হাই সার্চ ভলিউম লো কম্পিটিশন। আমাদেরকে এমন কোনো কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, বা যে কিওয়ার্ডটা, এমন কোনো কিওয়ার্ড একটা সিলেক্ট করতে হবে যে কিওয়ার্ডটা আমাদের জন্য প্রফিটেবল কিওয়ার্ড। তাহলে কিভাবে বুঝবো ওই কিওয়ার্ডটা আমাদের জন্য প্রফিটেবল কিওয়ার্ড? যখন ওই কিওয়ার্ডটা সার্চ ভলিউম বেশি হবে কিন্তু কম্পিটিশন কম হবে, মার্কেটে কাস্টমার বেশি হবে কিন্তু দোকানদার কম থাকবে, তখনই হচ্ছে যে আমি প্রফিট করতে পারবো ব্যবসায় বেশি। তো এরকমটাই ঠিক আমাদের, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের যখন কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি হবে, কম্পিটিশন কম হবে, তখনই সেই কিওয়ার্ডটাকে বলবো আমরা হচ্ছে কি, প্রফিটেবল কিওয়ার্ড। আচ্ছা, এখন আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারের যে দুটো সেকশন আছে, সেটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড এবং গেট সার্চ ভলিউম, এই দুইটা অপশনই আমরা হচ্ছে ব্যবহার করব। এখন দেখা যাক কীভাবে ব্যবহার করব। ডিসকভার নিউ কিওয়ার্ড যে সেকশনটা আছে, যে অপশনটা আছে, এই অপশনটা জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে আমার সামনে একটা নতুন একটা ইন্টারফেস তৈরি হয়ে যাবে। এই ইন্টারফেসটার মধ্যে এই যে এখানে সার্চ বক্সটা আছে, এখানে আমি আমার কিওয়ার্ডটা দিয়ে দেবো। আমি আমার কিওয়ার্ডটা দিলাম, কি যে দিলাম আল্লাহ জানে। আচ্ছা, দিছি। আচ্ছা, আমি আমার কিওয়ার্ডটা দিছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তার নিচে দেখেন ছোট্ট করে লেখা আছে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ইংলিশ। ইংলিশ এখানে হচ্ছে অনেক রকম, বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, ফার্সি, জাপানিজ, ফ্রান্সিস, স্প্যানিশ, সুইডিশ, তামিল, তেলেগু, থাই, তুর্কি, উর্দু, যা মন চায় যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে আল্লাহর দুনিয়া সবগুলোই এখানে মোটামুটি আছে। আরবি, ফার্সি সবই আছে, হ্যাঁ, এই যে আরবি সবই আছে এরকম ল্যাঙ্গুয়েজ। এখানে যে কিওয়ার্ডের জন্য, যেই ল্যাঙ্গুয়েজের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করতে চান, সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। যদি না দিতে চান সেই ক্ষেত্রে এখানে ইংলিশ আছে, ইংলিশটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, তারপরে এখানে লোকেশন আছে, আপনি কোন কান্ট্রির জন্য কিওয়ার্ডটা রিসার্চ করতে চাচ্ছেন। আপনি কোনো নির্দিষ্ট স্পেসিফিক কোনো কান্ট্রির জন্য, মানে স্পেসিফিক কোনো কান্ট্রির মধ্যে এই কিওয়ার্ডের আশেপাশে সিমিলার আর কি কিওয়ার্ড লিখে ওই কান্ট্রির মানুষরা সার্চ করতেছে, এটা বাইর করতে চান, না সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি বাইর করতে চান, সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ এই কিওয়ার্ড অ্যান্ড এই কিওয়ার্ডের সিমিলার কি কিওয়ার্ড লিখে সার্চ করতেছে, সেই কিওয়ার্ডটা আপনি বাইর করতে যাচ্ছেন। সেটার জন্য আপনি এই
এই যে এখানে যে লোকেশন আইকনটা আছে, এই বাংলাদেশ লেখা থাকবে বা ইউনাইটেড স্টেটস লেখা থাকবে, এই লোকেশন আইকনটাতে একটা ক্লিক করবেন। লোকেশন আইকনটাতে ক্লিক করার সাথে সাথে এইখানে আপনার হচ্ছে যে লোকেশন ইন্টারের লোকেশন টু টার্গেট, আপনি যেই লোকেশনটা টার্গেট করতে যাচ্ছেন সেই লোকেশনটা সিলেক্ট করে দিতে পারেন। বা এখানে যদি আপনি চান যে হোল ওয়ার্ল্ডের জন্য, তাহলে এখান থেকে জাস্ট এটা সেভ করে দেবেন, অল লোকেশন হয়ে যাবে। যদি এখানে আপনি লোকেশন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে ইউনাইটেড স্টেট কান্ট্রি লিখলে আমার এই যে ইউনাইটেড স্টেট, এখানে মাল্টি লোকেশন অ্যাড করতে পারেন, এখানে ইউকে অ্যাড করতে পারেন, কানাডা অ্যাড করতে পারবেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড, জার্মানি, যা মন চায় তাই এখানে অ্যাড করতে পারবেন। জাস্ট এখানে অ্যাড করার পরে এখানে সিলেক্ট করে দিবেন, সেভ করে দিবেন, এটা সেভ হয়ে গেল। দেখছেন এখানে সেভ হয়ে গেল, এখানে ল্যাঙ্গুয়েজ সেভ হয়ে গেল, আমার এখানে কান্ট্রি সেভ হয়ে গেল। তাহলে এখন আমার যে মাদার কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড, যেটা আমার ফোকাস কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমি এখন ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড ফোকাস কিওয়ার্ড দিয়ে আমি এখন হচ্ছে কিওয়ার্ড বাহির করতে চাচ্ছি। ঠিক আছে, আমি এখন ডিজিটাল মার্কেটিংয়ের যে ফোকাস কিওয়ার্ড আছে, আমার সেই ফোকাস কিওয়ার্ডের রিলেটেড সিমিলার কিওয়ার্ড আমি এখন বের করতে চাচ্ছি। আমার কথা বোঝা যাচ্ছে? জি ভাইয়া। তাহলে জি ভাইয়া। আমি এখন কিওয়ার্ডের এতদিন আপনারা এর আগ পর্যন্ত আপনারা গুগল সার্চ করে এন্ড হচ্ছে যে সার্চ করে কি বলে keywordtool.io সার্চ করে ওখান থেকে আপনারা হচ্ছে যে আপনাদের টার্গেটেড কিওয়ার্ডগুলো বের করছেন। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে যে গুগলকেই ডিরেক্ট, যেটা হচ্ছে আমার দুনিয়ার অনলাইন দুনিয়ার, যেটা মনে করেন যে সব কিছু প্রায় আমার অনলাইন দুনিয়াটাই যেটাকে ঘিরে, তাকেই এখন আমি জিজ্ঞাসা করবো যে তুমি আমাকে বলো যে এই কিওয়ার্ডের আদার্স, এই কান্ট্রির মধ্যে এই কিওয়ার্ডে, এই ল্যাঙ্গুয়েজে আর কি কি কিওয়ার্ড দিয়ে এই কান্ট্রির মধ্যে মানুষ সার্চ করতেছে, এরকম একটা কিওয়ার্ড আমি এখন বের করব। এই কিওয়ার্ডটাই এখন আমি ফাইন্ড আউট করব। তাহলে এখন আমি গুগলকে জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা, গুগলকে জিজ্ঞাসা করি কিভাবে, হ্যালো গুগল বলো গেট রেজাল্ট। দেখেন যখনই আমি এখানে গেট রেজাল্টে ক্লিক করলাম, নিচে দেখেন এই যে কিওয়ার্ডের আইডিয়া, এই যে এখানে অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া, এই যে দেখছেন এইখানে 547টি কিওয়ার্ডের আইডিয়া গুগল আমাকে দিল। গুগল নিজেই বের করে দিল যে এখানে 547টা এরকম এই কিওয়ার্ডের সাথে আরও সিমিলার কিওয়ার্ড ইউনাইটেড স্টেটের মধ্যে মানুষ সার্চ করে, এরকম 547টা কিওয়ার্ড আছে। দেখেন এই টুলসটা আমাকে রেজাল্ট দিচ্ছে 499, এই টুলসটা আমাকে রেজাল্ট দিচ্ছে 547, প্রায় সিমিলার। এবং এটার মধ্যে কিছু কিওয়ার্ড আছে যেটা এটার মধ্যে নাই, এটার মধ্যে কিছু কিওয়ার্ড আছে যেটা এটার মধ্যে নেই। তাহলে 547 আর এখানে 500, মানে 500 যোগ করলে প্রায় 1000 না হলো 900টা নতুন কিওয়ার্ড বা 800টা নতুন কিওয়ার্ড আমরা এখান থেকে বের করলাম। ঠিক আছে, আচ্ছা এখন এখানে দেখেন, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন হিজিবিজি, এই পাশগুলো এই সাইডে এই জায়গায় আপনাদের কিছু আছে। এগুলো আপনারা যদি চান এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, পরবর্তীতে এগুলো দেখিয়েন। তো এই সাইডে ডান পাশে উপরে ডানে বামে দেখার দরকার নেই, আমার মাউসটা যেই জায়গায় ঠিক সেই জায়গাগুলো নিয়েই চোখ যাবে, অন্য কোনো জায়গায় যেন আপনাদের চোখ না যায়। ক্লিয়ার? আমার মাউস যে জায়গায় যাবে সেই জায়গায় যেন চোখ যায়, অন্য কোনো জায়গায় যেন চোখ না যায়। আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে কিওয়ার্ডস মানে এই যে 547টা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলো এখানে সিকোয়েন্স অনুযায়ী সব সিরিয়াল করা। আচ্ছা, তারপরে আমি আপনাদেরকে বলছিলাম সার্চ ভলিউম কি বলছিলাম, যে একটা কিওয়ার্ড পার মান্থ কি রকম সার্চ করা হয়। এখানে কি লেখা আছে এভারেজ মান্থলি সার্চ, একটা কিওয়ার্ড মান্থলি কি রকম সার্চ করা হয় আর এভারেজলি কি রকম সার্চ করা হয়, দুইটাই একই জিনিস না? ঘুম ধরছে? জি ভাই একই। যদি অ্যাভারেজ মান্থলি সার্চ আর সার্চ ভলিউম একই জিনিস হয়, তাহলে অ্যাভারেজ মান্থলি সার্চ মানে এই কিওয়ার্ডটা মাসে কতবার সার্চ করা হয়। দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমার যেটা ফোকাস কিওয়ার্ড, এই ফোকাস কিওয়ার্ডটা মাসে সার্চ করা হয় 10K থেকে 100K, 10K থেকে 10,000 থেকে 100,000 পর্যন্ত পার মান্থ সার্চ করা হয়। আচ্ছা, তারপরে আমি আপনাদেরকে বলছিলাম কম্পিটিশন কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি, তিনটেই এক জিনিস। আপনারা কোনো টুলসে এরপরে আরও অনেক পেইড টুলস দেখাও, আমি ওই টুলসগুলোতে দেখবেন আপনারা কেডি লেখা থাকবে, ওখানে কম্পিটিশন লেখা থাকবে না, ওখানে লেখা থাকবে কেডি এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি কম্পিটিশন কেডি, তিনটেই সেম জিনিস। আর অ্যাভারেজ মান্থলি সার্চ আর সার্চ ভলিউম সেম জিনিস। ঠিক আছে, অ্যাভারেজ মান্থলি সার্চ আর সার্চ ভলিউম একই জিনিস, কিওয়ার্ড ডিফিকাল্টি কম্পিটিশন কেডি এগুলো একই জিনিস। কোথাও থাকবে কোনো টুলস দিবে আপনাকে কেডি, কোনো টুলস দিবে কম্পিটিশন, কোনো টুলস দিবে কিওয়ার্ড ডিফিকাল্টি। ঠিক আছে, কোনো টুলস দিবে সার্চ ভলিউম, কোনো টুলস দিবে অ্যাভারেজ মান্থলি সার্চ, কোনো টুলস দিবে হচ্ছে যে আপনার ভলিউম।
তারপরে এইরকম জিনিসগুলো দিবে, ঠিক আছে? এগুলো প্রায় সিমিলার জিনিস, এই জিনিসটা হচ্ছে বুঝবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। সেটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি আর কম্পিটিশন, না সরি, কিওয়ার্ড ডিফিকাল্টি কম্পিটিশন একই জিনিস, আর হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ আর সার্চ ভলিউম একই জিনিস। আচ্ছা, এখন এইখানে কান খুলেন, সবার কানগুলো খুলেন। আমি কিন্তু এখন যে কথাটা বলবো এই কথাটা সারা জীবন আপনাদের কাজে লাগবে। কানটা একদম সবাই পরিষ্কার করে নেন, একদম পরিষ্কার সলিডভাবে শুনবেন। যদি ভাই কেউ যদি এই কথা বলার পরে অ্যান্সার দিতে না পারেন, তার খবর আছে। কম্পিটিশন বা কিওয়ার্ড ডিফিকাল্টির একটা স্কেল আছে। কম্পিটিশন বা কিওয়ার্ড ডিফিকাল্টির স্কেলটা হচ্ছে 100-এ মেজার করা হয়। কম্পিটিশন অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্টির স্কেলটা 100-এ মেজার করা হয়। কম্পিটিশন অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্টির স্কেলটা 100-এ মেজার করা হয়, এবং 100-এর মধ্যে যেই কিওয়ার্ডের কম্পিটিশন বিলো 45 সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব। আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন সব সময় সেই কিওয়ার্ডগুলো নিয়ে চুজ করবেন যেই কিওয়ার্ডগুলোর কম্পিটিশন 100-এর মধ্যে বিলো 45। কিওয়ার্ড রিসার্চ করতে গেলে সবসময় সেই কিওয়ার্ডগুলো নিয়ে চুজ করবেন যেই কিওয়ার্ডের কম্পিটিশন 100-এ বিলো 45। কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে সেই কিওয়ার্ডগুলো নিয়ে সবসময় চুজ করবেন যেই কিওয়ার্ডের কম্পিটিশন 100-এর মধ্যে বিলো 45। অ্যাভারেজ মান্থলি সার্চ বা সার্চ ভলিউম, কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে সেই কিওয়ার্ড চুজ করবেন যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম 800 থেকে 1K অ্যাবোভ। মিনিমাম 800 to 1K অথবা এর বেশি, যত হইতে পারে, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 10 মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, যা হোক না কেন, কিন্তু অ্যাট লিস্ট 800 to 1K হইতে হবে। সর্বনিম্ন 800 বা 1K হতে হবে, এর উপরে যতই হোক না কেন। আর আর কি কে আমারে ফোন দেয়? আমার ফোনে? না, আমার তো না। আর কম্পিটিশন যেই কিওয়ার্ডের 100-এর মধ্যে 45 থাকবে সেই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা নেব, সেই কিওয়ার্ডগুলো নিয়ে হচ্ছে আমাদের প্রফিটেবল কিওয়ার্ড। এখন এইখানে আপনাদের কথা হইতে পারে, ভাই এখানে তো মিডিয়াম, হাই, লো, মিডিয়াম লেখা আছে, আমি কেমনে বুঝবো যে এটা 45-এর নিচে বা 45-এর মধ্যে বা 45-এর উপরে? দেখেন, লো আর মিডিয়াম যেগুলো থাকবে সেগুলো হচ্ছে 45-এর অ্যারাউন্ড 45, মানে 45-এর আশেপাশে, 35, 34, 45, 38 বা 40, 45 এই রকম থাকবে। মিডিয়াম বা লো সবসময় 45-এর আশেপাশে হবে। হ্যাঁ, এইটা যদি আপনি এই যে ডাউনলোড করেন, এই এক্সেল কিওয়ার্ডসগুলো যদি ডাউনলোড করেন, যখন এক্সেল শিটে ডাউনলোড করবেন তখন হচ্ছে এক্স্যাক্ট ভ্যালুটা আপনারা দেখতে পারবেন। অথবা আরও টুলস আছে, যেই টুলসগুলো আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো, সেই টুলসগুলোর মধ্যে আপনি এক্স্যাক্ট কিওয়ার্ড কম্পিটিশনটা কত, সেই এক্স্যাক্ট কম্পিটিশন নাম্বারটা 100-এর মধ্যে এটার কম্পিটিশন ভ্যালুটা কত, 45, 35, 75, 65, 95 যেটাই হোক না কেন, সেই জিনিসটা আমি এক্স্যাক্ট ভ্যালুটা দেখতে পারবো। ঠিক অ্যাভারেজ মান্থলি সার্চের ক্ষেত্রেও তাই। এটা 100K থেকে 10K থেকে 100K আছে, এক্স্যাক্ট কত আছে সেটা আমরা অন্য টুলসের ক্ষেত্রে দেখতে পাবো। বাট এই টুলস থেকে আমাদেরকে একটা আইডিয়া নিতে হবে যে আমার যে স্কেল আছে, আমার স্কেল হচ্ছে সার্চ ভলিউমের 1K, 800 to 1K অ্যাভারেজ হইতে হবে, অ্যাভারেজ সার্চ ভলিউম থাকতে হবে আমার 800 থেকে 1K, এবং কম্পিটিশন থাকতে হবে লো অথবা মিডিয়াম অথবা 45, বিলো 45, লো, মিডিয়াম অথবা বিলো 45। দেখেন, ডিজিটাল এজেন্সি এই কিওয়ার্ডটা আমার সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে। ডিজিটাল এজেন্সি এই কিওয়ার্ডটা আমার ফিল আপ করতেছে 1 থেকে 100K, এবং কম্পিটিশন ফিল আপ করতেছে লো, যেটা আমরা বলছিলাম যে বিলো 45। তার মানে এই কিওয়ার্ডটা আমার জন্য প্রফিটেবল কিওয়ার্ড, এই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করতে পারি। এই কিওয়ার্ড লিখে ওয়ার্ল্ড ওয়াইড বা ইউনাইটেড স্টেটের মধ্যে এই কিওয়ার্ড লিখে পার মান্থ 1K থেকে 110K, 1K থেকে 10, 1000 থেকে 10,000 মানুষ সার্চ করতেছে, এবং এটার কম্পিটিশন লো আছে, বিলো 45 আছে। এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে পারি। এইরকম যেসব কিওয়ার্ড আছে, এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, দেখেন এই কিওয়ার্ডটা একদম খাপে খাপ শামসুলের বাপ। কেমনে খাপে খাপ শামসুলের বাপ? দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস একদম সেম জিনিস, একদম সেম জিনিস না? ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এবং আমার যে ক্রাইটেরিয়া আছে, আমার যে রিকোয়ারমেন্ট আছে, এবং সেই রিকোয়ারমেন্টও সে 100-এ 100 ফিল আপ করতেছে। ঠিক? জি ভাইয়া। তাহলে এইরকম কিওয়ার্ডগুলো নিয়ে আমাদেরকে এইখান থেকে ফাইন্ড আউট করতে হবে যে কোন কিওয়ার্ডগুলো আমার এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করতেছে, যে আমার কিওয়ার্ডের সার্চ ভলিউম হইতে হবে 800 to 1K প্লাস, অ্যান্ড কম্পিটিশন হইতে হবে হচ্ছে হাই, লো, মিডিয়াম, অর হচ্ছে
আপনার কি বলে বিলো 45। বিলো Below 45, 45. বিলো 45। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই অ্যান্সার দেন। এখন এতটুকু জায়গার মধ্যে যতটুকু বললাম, এতটুকুর মধ্যে কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? না ভাইয়া। আপুগণ আমি বুঝছি। ভাইয়া আবার একটু যদি বলতেন। আচ্ছা ভাই, এই যে বিলো 5টা মিডিয়াম লো এর ক্ষেত্রে এটা কোথা থেকে বুঝবো? ওখানে তো হচ্ছে মিডিয়াম লো এভাবে লেখা। লো মিডিয়ামে বিলো 45 এর কাছাকাছি। 45 এর কাছাকাছি আশেপাশে। আচ্ছা আচ্ছা, কোনো কোশ্চেন? না ভাইয়া, কোশ্চেন নাই, একটু বুঝতে পারছি। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে যেমন কিওয়ার্ড টুল ডট আইওতে, কিওয়ার্ড টুল ডট আইওতে এইখানে কিওয়ার্ডের উপরে ক্লিক করলে আমার এই যে 499টা কিওয়ার্ড সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক এইখানেও তাই, এই যে কিওয়ার্ডসের সেকশনটা, কিওয়ার্ডসের পাশে যে একটা ব্ল্যাঙ্ক বক্স আছে, এই বক্সের মধ্যে চেক মার্ক করে দিলেই হচ্ছে যে আমার যতগুলো কিওয়ার্ড আছে এই পেজের মধ্যে সেটা সিলেক্ট হয়ে যাবে। এবং আমি যদি সব হোল কিওয়ার্ড সিলেক্ট করতে চাই, তাহলে এই যে সিলেক্ট অল 545, এখানে সবগুলো কিওয়ার্ড আমার হচ্ছে যে সিলেক্ট হয়ে যাবে। এই কিওয়ার্ডগুলোকে আপনি এখন এখান থেকে ডাউনলোড করতে পারেন। এই যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া, এইখান থেকে সিএসভি ফাইল অথবা গুগল শিটে আপনি যদি সিএসভি ফাইল সিমিলার এক্সেল সিএসভি ফাইলে ডাউনলোড করতে চান, তাহলে সিএসভি ফাইলে ডাউনলোড করবেন। যদি আপনি গুগল শিটে নিতে চান, তাহলে এখান থেকে গুগল শিটে নিয়ে নেবেন। ঠিক আছে, এখান থেকে ডিরেক্ট গুগল শিটে আপনার ওপেন হয়ে যাবে। যদি সিএসভি ফাইলে ডাউনলোড করতে চান, তাহলে এখান থেকে সিএসভি ফাইলে ডাউনলোড করতে হবে। আচ্ছা, তারপরে আরও একটা জিনিস দেখাই, দেখেন এখানে আমি একটা কিওয়ার্ড দিছি, তাই ঠিক এখানে আমি একটা কিওয়ার্ড দিছি, কিন্তু এইখানে দেখেন এখানে আরও কিছু সাজেস্টেড কিওয়ার্ড দিছে। এই যে এখানে যে মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং প্রোভাইডার, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা এই গুগলই আমাকে সিমিলার কিছু কিওয়ার্ড দিচ্ছে, যে এই কিওয়ার্ডগুলোও দিয়ে কিন্তু তুমি ফিল্টার আউট করতে পারো। আচ্ছা, তারপরে এইখানে হচ্ছে টাইম সিলেক্ট করে দিতে পারেন, যে আপনি লাস্ট 24 মাসের এই যে কিওয়ার্ডগুলোনের সার্চ ভলিউম অ্যান্ড কম্পিটিশনের কী অবস্থা, এই রেজাল্টটা আপনি লাস্ট 24 মাসে বের করতে পারেন। যদি লাস্ট মান্থে চান, তাহলে লাস্ট মান্থে এই কিওয়ার্ডগুলোনের কী কন্ডিশন সেটা বের করতে পারেন। তারপরে আপনি যদি এখানে কাস্টমাইজ করতে চান, যে কাস্টমাইজ করে আমি 2-3 বছরের রেজাল্ট বের করতে চাই 3 বছরে, তাহলে কাস্টমে গিয়ে আপনার টাইমটা, ইয়ারটা অ্যান্ড টাইমটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এইরকম করে এখান থেকে আপনি এই কিওয়ার্ডগুলোনের এই যে অ্যাভারেজ মান্থলি সার্চ আর কম্পিটিশন যেটা আছে, সেই কিওয়ার্ড অ্যান্ড কম্পিটিশনটা আপনি এখান থেকে বের করতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে আপনি এখানে আবার হচ্ছে যে আপনার পছন্দ অনুযায়ী কিওয়ার্ডও এখান থেকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। যেমন এই যে একটা একটা করে সিলেক্ট করতে পারবেন, কোম্পানি, সার্ভিস, এজেন্সি, ইন্টারনেট মার্কেটিং কোম্পানি চলে, অনলাইন মার্কেট। আচ্ছা, এইখানে দেখেন একটা জিনিস, একটা মজার জিনিস, আপনাদের মধ্যে যেই প্রবলেমটা ছিল যে কিওয়ার্ড পিক করতে, কিওয়ার্ড চুজ করতে আপনাদের একটা প্রবলেম ছিল, যে আসলে কোন কিওয়ার্ডটা আপনারা চুজ করবেন। দেখেন তো, গুগলে যে আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতেছে, এইখানে দেখেন তো একটাও এরকম উল্টাপাল্টা, আপনারা যেরকম কিওয়ার্ড চয়েস করছেন এরকম উল্টাপাল্টা কোনো কিওয়ার্ড আছে নাকি? সব একদম ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড, সব গিলাই ডিজিটাল মার্কেটিং ফার্ম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং রিচ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ারমি, অ্যাড এজেন্সি, সবগুলো নিয়ে হচ্ছে যে আমার সিমিলার। একটাও এরকম কোনো উল্টাপাল্টা কোনো কিওয়ার্ড নাই। আছে কোনো কিওয়ার্ড এরকম উল্টাপাল্টা? হ্যাঁ, আমাদের মানে এই কিওয়ার্ড না গুলো তো ভাইয়া। হচ্ছে কিওয়ার্ড টুল থেকে নেয়া, তো ওখানেই হচ্ছে তো এরকম দেয়া রিপোর্ট, হ্যাঁ, আমি তো আপনাকে রিভিউ। ব্লেম দেইনি, এটারও কারণ আছে। না না, এটারও কারণ আছে, আপনাদেরকে এই যে এরকম একটা সমুদ্রের মধ্যে ফেলায় দিয়ে আপনাদেরকে সাঁতার কাটতে দেওয়ার পিছনে কারণ আছে। তার কারণটা হচ্ছে এই যে এইখানে যে কিওয়ার্ডের আইডিয়াগুলো দিছে, আমার যে কিওয়ার্ড টুলটা আছে, কিওয়ার্ড টুল মানে আমার কিওয়ার্ড প্ল্যানার, যে এইখানে যে কিওয়ার্ডের আইডিয়াগুলো দিছে, এইখান থেকে এমন কিছু কিছু সূক্ষ্ম কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলোকে আমাকে ফেলে দিতে হবে, যে কিওয়ার্ডগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। তো সেই যে কোন কিওয়ার্ডটা আমি চুজ করব, কোন কিওয়ার্ডটা ফেলে দেবো, এই জিনিসটা কিন্তু আমি আপনারা যদি এই রকম সাগরের মধ্যে, যদি এই রকম কনফিউশনের মধ্যে যদি না পড়তেন, না পড়ে নিজেদের ব্রেনটা স্ট্রং করে যদি সিমিলার কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করে কোনটা সিমিলার কিওয়ার্ড না, কোনটা আমার সাথে যাবে, কোন কিওয়ার্ডটা চুজ করলে কোন কিওয়ার্ডটার জন্য কোন কিওয়ার্ডটা সিমিলার, এই জিনিসটা যদি আপনারা ব্রেন না খাটাইতেন বা ব্রেন স্টর্ম না করতেন, তাহলে কিন্তু এইখানে দেখেন
ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ইন্টারেক্টিভ এজেন্সি, দেখি এরকম কোন কিওয়ার্ডটা আছে। এই যে দেখেন পিপিসি মার্কেটিং এজেন্সি। পিপিসি ডিজিটাল মার্কেটিং এজেন্সির ভিতরে আরেকটা পার্ট হচ্ছে পিপিসি মার্কেটিং, পে পার ক্লিক মার্কেটিং যেটাকে বলে পিপিসি। তো এটা বোঝার দরকার নেই আপনাদের, এতটুকু বোঝেন যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই কিওয়ার্ডের ভিতরের একটা ওয়ার্ড হচ্ছে পিপিসি মার্কেটিং। বাট আমার মাদার কিওয়ার্ড, আমার ফোকাস কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমার তো ডিজিটাল মার্কেটিং এজেন্সির পিপিসি মার্কেটিং তো দরকার নেই, আমার বায়ার খুঁজবে বা আমি কাস্টমার জেনারেট করবো ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই কিওয়ার্ড দিয়ে। সেখানে পিপিসি মার্কেটিং দিয়ে কিন্তু আমার কাস্টমার জেনারেট করার প্রয়োজন নেই, আমার এত দরকার, এত ডিপ ডাউন করার বা এত ভিতরে যাওয়ার দরকার নেই। আমার শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটার সিমিলার যেসব কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডে যারা ঘোরাফেরা করতেছে বা এই কিওয়ার্ডের আশেপাশের কিওয়ার্ডগুলো নিয়ে আমাকে নিয়ে কাজ করতে হবে। পিপিসি মার্কেটিং এজেন্সি, পিপিসি মার্কেটিং এটা আরও অনেক ভিতরের একটা পার্ট, এটা সিমিলার কিন্তু এটা আরও অনেক ভিতরের একটা পার্ট। সাপোজ এই কিওয়ার্ডটা এখন আমাকে ফেলে দিতে হবে, কিন্তু আপনারা যদি এইখানে যদি নাড়াচাড়া না করতেন, এখানে যদি ঘোরাফেরা না করতেন, তাহলে কিন্তু বুঝতেন না যে এইখানে এই কিওয়ার্ডটা আমার চয়েস করা যাবে না, এই কিওয়ার্ডটা আমাকে ফেলে দিতে হবে। এই কারণেই হচ্ছে যে আপনাদেরকে এইখানে আমি কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা দেখাইছি, দেন এখান থেকে এসে আমি কিওয়ার্ড প্ল্যানারে আপনাদের কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা দেখাইলাম এবং এইখান থেকে আপনাদেরকে বুঝাই দেখাচ্ছি আমি। দেখেন এখান থেকে আমি তাহলে কয়েকটা কিওয়ার্ড সিলেক্ট করি, ডিজিটাল এজেন্সি, মার্কেটিং কোম্পানি, সার্ভিস, অনলাইন এজেন্সি, ইন্টারনেট এজেন্সি, মার্কেটিং ফার্ম, কোম্পানিজ, এজেন্সি বেসড, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল ওয়েবসাইট, না এটা না, মার্কেটিং এজেন্সি নিয়ার মি, অনলাইন মার্কেটিং সার্ভিস বেসড কোম্পানি, ডিজিটাল মার্কেটিং নিয়ার মি, ক্রিয়েটিভ ডিজিটাল এজেন্সি, ডিজিটাল মার্কেট, ডিজিটাল ক্রিয়েটিভ এজেন্সি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস কোম্পানি। আচ্ছা এই 18টা কিওয়ার্ড, এখন এই কিওয়ার্ডগুলোকে আমি আমার পিসিতে এক্সেল দেওয়া নাই, অফিস দেওয়া নাই, আমি এই জন্য গুগল শিটে নিলাম। আচ্ছা ঠিক আছে নিলাম। আচ্ছা এই যে ওপেন শিট, আচ্ছা দেখেন আমি শিট ওপেন করছি, এই ভাই এখানে কম্পিটিশন নাম্বারও চলে আসছে। হ্যাঁ এটাই তো বললাম তখন যে ডাউনলোড করলে কম্পিটিশন নাম্বারও চলে আসবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এইখানে দেখেন অ্যাভারেজ মান্থলি সার্চ, এটা আমি যখন আরেকটা পেইড টুলস দেখাবো আপনাদেরকে তখন আপনারা এখানে সবগুলো বের করতে পারবেন, কিন্তু ওটার সমস্যা হচ্ছে ওটাতে আপনারা এইরকম করে একটা কিওয়ার্ড ফেলে দিবেন আর সব অজস্র কিওয়ার্ডের সব ডাটা চলে আসবে, এরকমটা আসবে না, কিন্তু একটা একটা করে বের করতে পারবেন, এই একটা একটা করে। এখন এই যে 500 কয়টা গেল, ওই 18টা বা 20টা বা 50 যেটাই হোক না, যতটাই আপনি সিলেক্ট করেন না কেন প্রত্যেকটার একটা একটা করে কপি করতে হবে, একটা একটা করে কিওয়ার্ড ডিফিকাল্টি অ্যান্ড সার্চ ভলিউমটা বের করতে হবে, ঠিক আছে? তো দেখি এটা এক্সেল শিটে নেওয়ার পরে দেখা যাচ্ছে মোটামুটি এই যে কম্পিটিশন মিডিয়াম অ্যান্ড কম্পিটিশন। ভাইয়া বুঝিনি, এটা একটু আরেকবার বুঝিয়ে দিলে ভালো হবে। কি বুঝাই দেব, এখানে তো কিছু বোঝানোর মতো বলি নাই। কোনটার কথা বলতেছেন ভাইয়া? না আপনি যে মানে লাস্টে যে কথাটা বললেন যে একটা একটা করে সিলেক্ট করতে হবে, এই কথা মানে এই কথাটা আসলে শুনতে পারিনি আমি ঠিকভাবে। ওটা অন্য আরেকটা টুলসের ক্ষেত্রে, অন্য আরেকটা টুলসে আপনি একদম এক্সাক্ট এই কিওয়ার্ডটার এক্সাক্ট এই যে এখানে দেখেন কিওয়ার্ডটার এই যে শিট, আমি শিটে যে ডাউনলোড করলাম এখানে মিনিমাম এন্ড ম্যাক্সিমাম দিছে, মিনিমাম এন্ড ম্যাক্সিমাম সার্চ ভলিউম দিছে, দেখতে পাচ্ছেন এখানে এই যে মিনিমাম এন্ড ম্যাক্সিমাম সার্চ ভলিউম দিছে, দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। মিনিমাম এন্ড ম্যাক্সিমাম সার্চ ভলিউম দিচ্ছে, বাট আমি কিন্তু এখানে এক্সাক্টটা জানতে পারতেছি না, এক্সাক্ট কত এটার সার্চ ভলিউম, আমি এক্সাক্ট নাম্বারটা জানতে পারছি না। এটা আপনাদেরকে আমি আরেকটা পেইড টুলস দিব,
বা পে টুলস দেখাবো যখন, তখন আপনারা দেখতে পারবেন যে এক্সাক্ট এটার নাম্বারটা কত। সেই টুলসটার ক্ষেত্রে এরকম আপনারা গণহারে সব মনে করেন যে কি বলে গণরুমের মতন সব ফেলাই দিবেন, কেমন করে কে থাকে থাক, সেরকমটা এখানে যেরকমটা রেজাল্ট আছে ওরকমটা রেজাল্ট পাবেন না। সেটার জন্য আপনাকে একটা একটা করে কিওয়ার্ড এখান থেকে কপি করতে হবে, ওই টুলসে নিয়ে যায় ফেলতে হবে, দেন ওইখানে আপনার এক্সাক্ট এই সার্চ ভলিউমটা এবং এক্সাক্ট কম্পিউটার দেখেন। এখানে আমি বলছিলাম যে এক্সেল শিটে নিলে এই যে এখানে হাইলো মিডিয়াম দেখাচ্ছে, এই যে এখানে হাইলো মিডিয়াম দেখাচ্ছে, এক্সেল শিটে ডাউনলোড করার সাথে সাথে ইনফরমেশনগুলো এখানে এক্সাক্ট কম্পিটিশন নাম্বারটা দিয়ে দিয়েছে, যেটা আমি বলছিলাম 100-এ মেজার করা হয় এবং সেটা নেবেন আপনারা বিলো 45। কথাটা মাথায় আছে? জি ভাইয়া। জি ভাইয়া, below 45 মিডিয়াম অর লো। আচ্ছা, মিডিয়াম হচ্ছে লো। তাহলে আমি আপনাদেরকে বলছিলাম দেখেন এখানে আমার হ্যাঁ বিলো 45 হইলে হবে না? হ্যাঁ, কি বুঝি নাই। এক্ষেত্রে আমাদের মিডিয়ামটাই চুজ করা বেটার বলে মনে হয় আমার। আপনি এইখান থেকে এই টুলস থেকে জাস্ট আইডিয়া নেবেন। এই টুলস থেকে আইডিয়া কিরকম, এই টুলস থেকে মানে আপনাদেরকে এতক্ষণ কালকে পর্যন্ত আমি গণহারে সব বাইর করে দেখাইছি, কিন্তু এখন এখানে এসে আপনাদের এর আগে দিছিলাম আমি কয়টা আপনারা মানে কালকে হচ্ছে যে ইয়া খুঁজে পাচ্ছিলাম না, কিওয়ার্ডের আইডিয়া খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু গুগল আমাদেরকে সাজেশন দেয় কয়টা, 8টা কিওয়ার্ড। যদি এখানে আমি ফোকাস কিওয়ার্ডের জায়গায় 8 বার দেই তাহলে 5-50 40, প্রত্যেকবার যদি 500টা করে আমি রেজাল্ট পাই, সাপোজ 500টা করে রেজাল্ট পাই, 8টা কিওয়ার্ডের জন্য কয়টা রেজাল্ট পাবো আমি? 50 40 প্রায় 4000 না হলে মিনিমাম 2500 রেজাল্ট কিন্তু আমি এখান থেকে পাবো। 2500 কিওয়ার্ডের আইডিয়া কিন্তু আমি এখান থেকে জেনারেট করতে পারবো, ঠিক? এতদিন 500টা পাইতে আপনাদের অবস্থা, এতদিন 500টা পাইতে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন 2500 দিলাম, দিয়ে লিমিটেড করে দিলাম। ভাইয়া সার্চ ভলিউম হইতে হবে 1K এর উপরে এবং কম্পিটিশন হইতে হবে লো মিডিয়াম অথবা 45, বিলো 45। বুঝছেন ভাইয়া? বুঝতে পারছি জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। তো এইখান থেকে আপনারা এখন এই যে আপনাদেরকে রেঞ্জ দিলাম, কম্পিটিশনও বের করা দেখাই দিলাম, অ্যাভারেজ মান্থলি সার্চও বের করা দেখাই দিলাম, এখন এইখান থেকে এইগুলান দেখে দেখে বেছে বেছে এখন আপনাদেরকে আপনাদের রেঞ্জের মধ্যে যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলো নিয়ে এখান থেকে আপনাদেরকে পিক করতে হবে। কি বললাম? জি ভাইয়া, আমাদের রেঞ্জের মধ্যে কিওয়ার্ডগুলো থাকতে হবে, সেগুলো আমাকে পিক করতে হবে। রেঞ্জের মধ্যে যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলো নিয়ে এখান থেকে দেখে দেখে এটার সার্চ ভলিউম দেখে এবং কম্পিটিশন দেখে সেই কিওয়ার্ডগুলো নিয়ে সিমিলার এবং যে কিওয়ার্ডগুলো আপনার সাথে, এখানে ম্যাক্সিমাম কিওয়ার্ডই সবগুলো কিওয়ার্ডই দিবে আপনার সাথে সিমিলার, কোনো উল্টাপাল্টা কিওয়ার্ড দেবে না গুগল। কোনো ভাই এক্স্যাক্টলি সার্চ ভলিউমটা বের করা গেলে আরো ক্লিয়ার হয়ে যেত। এক্স্যাক্টলি সার্চ ভলিউম বের করতে ওই পর্যন্ত যাইতে গেলে আরো কিছু স্টেজ আপনাদেরকে পার হইতে হবে। ওই স্টেজগুলো আগে পার হওয়ার জন্য এই স্টেজটা আগে পার হইতে হবে যে আপনি কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন না। এই জিনিসটা যখন এই স্টেজটা যখন পার হয়ে যাবেন, দেন তারপরে আরেকটা স্টেজ পরে তারপরে ওই স্টেজে নিয়ে যাব আমি, এন্ড অফ দ্য কিওয়ার্ড রিসার্চ ওই স্টেজে তখন নিয়ে যাব সবার শেষে, ঠিক আছে? জি ভাই। কিওয়ার্ড রিসার্চের জন্য অনেকগুলো টুলস আছে, আপনার স্যামরুশ আছে, না স্যামরুশ দিয়ে করতে পারবেন কি? পারবেন না, স্যামরুশ পেইড টুলস। তারপরে আছে কয়েকটা টুলস আছে, দেবো না সবগুলো টুলসই দেবো না, এগুলো এক একটা টুলস, এগুলো মাথায় রাখবেন। কিওয়ার্ড টুল ডট আইও দিলাম একটা, কিওয়ার্ড প্ল্যানার দিলাম একটা, দুইটা দিলাম। আচ্ছা আচ্ছা ভাই, এখানে কথা বলতাম একটু। হ্যাঁ বলেন। আমার এই যে আমার গুগল আসছে যে কিওয়ার্ড আইডিয়াস, এখানে যে কম্পিটিশন আছে, আর হলো কিওয়ার্ড টুল ডট আইও তে আছে ট্রেন্ড, ওইখানে পার্সেন্ট দেওয়া আছে। এই কম্পিটিশন আর ট্রেন্ডটা কি এক জিনিস? না 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 না, কম্পিটিশন আর কম্পিটিশন, এখানেও কম্পিটিশন আছে, এই যে কম্পিটিশন দেখতে পাচ্ছেন, এখানেও কম্পিটিশন আছে, এখানেও কম্পিটিশন আছে, এই যে কম্পিটিশন, জি 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 এই দুটো এক জিনিস। জি ভাই, দেখতে পাচ্ছি। এই দুটো এক জিনিস। ওকে ট্রেন্ডস এর বিষয়টা আমি পরে দেখাবো, ট্রেন্ডস আসবে, এর পরে আসবে ট্রেন্ডস। ওকে ভাই। ট্রেন্ডস এখান থেকে কিছু বুঝতে পারবেন না, আমি ট্রেন্ডস দেখানোর জন্য জায়গা দেখাই দেব ট্রেন্ডস। আচ্ছা, তাহলে এখন আপনারা কিওয়ার্ড টুলস এর একটা সেকশনের আপনারা কাজ দেখলেন, সেটা হচ্ছে গেট ডিসকভার নিউ কিওয়ার্ড। ডিসকভার নিউ কিওয়ার্ড থেকে আপনারা এখানে আরো নতুন কিছু কিওয়ার্ড, আপনাদের এক্সাক্ট কাজের কিওয়ার্ড আপনারা এখান থেকে বের করতে পারলেন এবং সেই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম এবং কম্পিটিশনও আপনারা বের করতে পারলেন, ঠিক আছে? সেই কিওয়ার্ডগুলোর কম্পিটিশনও আপনারা বের করতে পারলেন। আচ্ছা, এটা তো গেল তাহলে একটা সেকশনের কাজ। এখন আমরা যাব আরেকটা সেকশনে যাই।
আরেকটা সেকশন কি গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট। আচ্ছা এই সেকশনটাতে ক্লিক করি, দেখেন এইখানে একটা বক্স আছে। আচ্ছা আমি আপনাদেরকে পছন্দের কিওয়ার্ড ফাইন্ড আউট করতে বলছিলাম, সিলেক্টেড কিওয়ার্ড এইখানে আপনার যে সিলেক্টেড কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করবেন, অথবা এই যে আপনারা এই যে কিওয়ার্ড টুল ডট আইওতে গিয়ে এই যে এখানে এক্সপোর্টে গিয়ে সিএসভি বা এক্সেল ফাইল দিয়েছে, এক্সেল ফাইল আছে ডাউনলোড করার অপশন, সেই এক্সেল ফাইলটা আপনারা এই যে এখানে আপলোড ফাইল আছে, আপলোড ফাইলের মধ্যে গিয়ে সেই এক্সেল ফাইলটা বা সিএসভি ফাইলটা এখানে আপনারা আপলোড করতে পারবেন। আর যদি আপলোড করতে না চান সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এই যে কপি সিলেক্ট করে দিয়ে কপি সবগুলো কপি করলাম, কপি করে এখানে এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে কিচ্ছু না, জাস্ট খালি গেট স্টার্টেড ক্লিক করব। গেট স্টার্টেড ক্লিক করলে দেখা যাক কি আসে। দুইটা ইরর আসছে, এরকম কিওয়ার্ড তো হওয়া পসিবল না। তো এই কিওয়ার্ড এই যে ইরর আছে, ইরর দুইটা কেটে দিবেন, কেটে দিয়ে আবার গেট স্টার্টেড করবেন। আবার গেট স্টার্টেড করলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, যে ইন্টারফেসের মধ্যে আপনারা এই ফোরকাস্ট অপশনে থাকবেন। যেই ইন্টারফেসটা আসবে সেই ইন্টারফেসে আপনারা ফোরকাস্ট অপশনে আসবেন। এই অপশনে কাজ পরে দেখাবো, এই অপশনে তেমন কোনো কাজ নেই, এটা পরে বুঝতে পারবেন। তো ফোরকাস্ট অপশনে না, আপনারা যাবেন এই যে হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স। শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সবাই? আপুগণ দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আপুরা রেসপন্স করেন। পাচ্ছি ভাইয়া দেখতে। আচ্ছা তাহলে এই যে হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স আছে, হিস্টোরিক্যাল ম্যাট্রিক্সে ক্লিক করবেন। হিস্টোরিক্যাল ম্যাট্রিক্সে ক্লিক করার সাথে সাথে আপনার যে কপি করা কিওয়ার্ডগুলো দিছিলেন সেই কিওয়ার্ডগুলোর এই যে দেখেন অ্যাভারেজ, সার্চ ভলিউম আর এই যে কম্পিটিশন সে বের করে দিল। আপনার যে সিলেক্টেড কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলোর অ্যাভারেজ, সার্চ ভলিউম অ্যান্ড কম্পিটিশন বের করে দিল। এখন এখানে কিছু কিছু কিওয়ার্ডে দেখেন ব্ল্যাঙ্ক আছে, দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক আছে। এই কিওয়ার্ডগুলোর কোনো সার্চ ভলিউম নাই, এই কিওয়ার্ডগুলোর কোনো সার্চ ভলিউম নাই, আর যার সার্চ ভলিউম নাই তার কোনো কম্পিটিশন নাই, যার কোনো ভ্যালু নাই, তার কেউ খোঁজে কখনো? তারকে কেউ খোঁজে না, কখনোই না ভাইয়া। যার ভ্যালু নাই তাকে কেউ খোঁজে না, অর্থাৎ যাকে কেউ খোঁজে না তার ভ্যালু নাই। সো এইখানে তাহলে কি দাঁড়াইলো, যার সার্চ ভলিউম নাই তার ভ্যালুও নাই, এই কারণে সার্চ ভলিউম 0, কম্পিটিশনও 0। আবার কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলোর সার্চ ভলিউম খুবই কম, একদম কম, 10 জন 12 জন, মাসে 10 জন সার্চ করে। তার মানে আপনার 1K হইতে কত লাগবে? আমরা বলছি যে 1K এর নিচে বা 800 নিচে নেওয়া যাবে না। তাহলে 1K হইতে আমার 10 মাস, 990 1K হইতে আমার 10 মাস সময় লাগবে। 10 মাসে আমার 1000 মানুষ ভিজিট করবে বা ক্লিক করবে, আমার ওয়েবসাইটের মধ্যে ভিজিট করবে। তো 1000 মানুষের মধ্যে থেকে আমি যদি 1%ও ধরি বা 10%ও ধরি, তাও মনে করেন যে 100 জন বা 10 জনও ক্লিক করতে আমার মনে করেন যে আরো 10 মাস সময় লাগবে। তো 10 জন থেকে কি আমার একটা প্রোডাক্ট সেল হওয়া পসিবল না। 100 জন ক্লিক করলে একটা প্রোডাক্ট সেল হওয়া পসিবল, বা 100 জন থেকে আমি প্রফিটেবল কাস্টমার পেতে পারি। তো এই কিওয়ার্ডগুলো খুবই কম, এদের কোনো মার্কেটে চাহিদা নাই, এই কারণে এদের কম্পিটিশনও নাই। যেমন এই কিওয়ার্ডটার কোনো কম্পিটিশন নাই, এর আছে কিছু কম্পিটিশন, এটা খুবই লো, এর একদমই নাই। ঠিক আছে, তো এই কিওয়ার্ডগুলো তো আমাদের কি চুজ করা ঠিক হবে? কখনোই না, এই কিওয়ার্ডগুলো আমাদের কখনোই চুজ করা ঠিক হবে না। তো আমাদের এই কিওয়ার্ডগুলো, এই যে আমাদের যে চয়েসেবল কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলো আপনারা চয়েস করছেন, সেই চয়েসেবল কিওয়ার্ডগুলো আপনারা এইখানে এসে এই যে গেট সার্চ ভলিউম, আরে কই গেল, এই যে গেট সার্চ ভলিউম এই সেকশনে আছেন, এই সেকশনে এসে আপনাদের যে কপি করা কিওয়ার্ড আছে সেই কপি করা কিওয়ার্ডগুলো পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে গেট সার্চে ক্লিক করবেন। গেট সার্চে ক্লিক করার পরেই আপনারা সেই কিওয়ার্ডগুলোর ইয়া খুঁজে পাবেন, কি বলে, সার্চ ভলিউম আর এভারেজ মান্থলি সার্চ খুঁজে পাবেন। এই যে এখানে ক্লিক করার সাথে সাথেই আমরা এই হিস্টোরিক্যাল ম্যাট্রিক্সে গিয়ে এই কিওয়ার্ডগুলোর এভারেজ মান্থলি সার্চ ভলিউম আর সার্চ ভলিউম খুঁজে পেলাম। আচ্ছা এখন এই দুইটা অপশনের মধ্যে এই যে গেট সার্চ, ডিসকভার নিউ কিওয়ার্ডস এন্ড হচ্ছে গেট সার্চ ভলিউম, এই দুইটা অপশনের মধ্যে কোন জায়গাটা কে বোঝেননি এখন আমাকে কোশ্চেন করেন। আমি এক্সেল শিটটা আপনার একটু দেখতে চাচ্ছিলাম, ওখান থেকে কি কিছু কমাইতে হবে আমাদেরকে, মানে সিলেক্ট করে বিলো 45 এর মধ্যে যেগুলো ছিল? আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান।
একটু দাঁড়ান, আমার মনে হয় অ্যাডমিন প্যাল থেকে জয়েন করতে চাচ্ছিল, সে হয়তো বা জয়েন করতে পারেনি, একটু দাঁড়ান। Hey. ভাইয়া তুমি কি জয়েন করতে চাইছিলে? বললাম ক্লাস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই যে আপু এক্সেল শিট দেখতে পাচ্ছেন? এই যে পাশে যে কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু, এটা কি কোনো কাজে লাগবে? এইটাই তো আমার কাজের। অবশ্যই হ্যাঁ, ওটাই মাস্ট বি। তাহলে এখান থেকে যেগুলো হচ্ছে বিলো 45 সেগুলো আমরা ডিলিট করে দিব। বিলো 45 সেগুলো নিব, আর যেগুলো ও 45 এর উপরে সরি, সেগুলো ডিলিট করে দেব। হ্যাঁ নিব। যে আচ্ছা এই যে যেমন 66, তারপরে হচ্ছে তারপরে কোথায়, তারপরে আরো আছে এই যে 59, এই যে এরকম যেগুলো আছে এগুলো আমরা এই যে 71 এরকম যেগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমরা ডিলিট করে দেব। দেখেন 71 বলছি, দেখছেন হাই। তারপরে মিডিয়াম, দেখেন মিডিয়াম লো মিডিয়াম বলছিলাম যে সবগুলো 45 এর নিচে, এইটা একটু বেশি আছে। মিডিয়াম 45 এর আশেপাশে বলছিলাম, এই যে এটা একটু বেশি, এটা নেওয়া যাবে না। এক্সাক্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে। 65 মিডিয়াম বলছে, কিন্তু এটা আমার নেওয়া যাবে না। ঠিক আছে? তো এই এক্সেল শিটটা যখন আপনি গুগল শিটে বা সিএসভি তে ডাউনলোড দেবেন, তখন আপনি এক্সাক্ট ভ্যালুটা মিডিয়াম, আসলে মিডিয়াম বলতে কত মিডিয়াম বলতে সেই রেঞ্জটা আমি জানা প্রয়োজন, কারণ আমার 45 এর উপরে তো নেওয়া যাবে না। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো নিয়ে আমাদের জন্য প্রফিটেবল কিওয়ার্ড, যেটার সার্চ ভলিউম হচ্ছে আমার কি বলে 1K প্লাস এন্ড হচ্ছে কম্পিটিশন বিলো 45। ঠিক আছে? ভাইয়ের কথা ছিল, জি। কিছু কিওয়ার্ডের ভ্যালু থাকে যাচ্ছে ভাই 3, 2, 5, 7, এগুলো কি নেওয়া যাবে? না, ভ্যালু বলতে জি কম্পিটিশন জি কম্পিটিশন। অবশ্যই যদি সেটা সার্চ ভলিউম হয়ে থাকে 1K প্লাস, যদি সেটা সার্চ ভলিউম হয়ে থাকে 1K প্লাস, অবশ্যই এটা তো মনে করেন যে গোল্ড কিওয়ার্ড। যদি সেটা আমার ফোকাস কিওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় বা ফোকাস কিওয়ার্ড রিলেটেড হয় এবং সেটার সার্চ ভলিউম যদি 1K প্লাস হয় এবং সেটার কম্পিটিশন যদি একদম 1, 2, 0 হলে 1 হলে তা আরো ভালো। কিন্তু এইখানে একটাই ভেজাল, সেটা হচ্ছে আমি জানতে পারতেছি না যে আসলে এটার রেঞ্জটা কত। এই যে 1 থেকে 100 থেকে যে 1000 দিছে, আসলে 100 থেকে 1000 বলতে কত এটা জানতে পারছি না। এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তো যখন আপনারা এইটার উপরে এক্সপার্ট হয়ে যাবেন, কিওয়ার্ড আইডিয়া জেনারেটর উপরে, যে কোন কোন কিওয়ার্ডগুলো আপনারা চুজ করতে পারবেন, কোন কোন কিওয়ার্ডগুলো ফেলে দিতে হবে, কোন কোন কিওয়ার্ডগুলো চুজ করতে হবে, এই জিনিসটা যখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, দেন তখনই হচ্ছে যে আপনারা এক্সাক্ট ভ্যালুটা মেজার করতে পারবেন যে এই কিওয়ার্ডগুলো নিয়ে হচ্ছে যে আমাদের নিতে হবে। কিন্তু তার আগে আপনাদেরকে এই রেঞ্জ দিয়েই আপনাদেরকে কভার করতে হবে মোটামুটি। ভাই অনেক কিউরিওসিটি জাগতেছে তাহলে জানার জন্য। মিনিমাম আর ম্যাক্সিমামের মধ্যে ম্যাক্সিমামটা আমরা খেয়াল করব, তাই না? এইখানে আপনি দুইটা, মিনিমাম ভলিউম এইখানে আর এইখানে ম্যাক্সিমাম। এইখানে আপনাকে খেয়াল করতে হবে, মিনিমাম ম্যাক্সিমাম না, হ্যাঁ ম্যাক্সিমামটা খেয়াল করবেন না, মিনিমামটা 1K এর আশেপাশে হইতে হবে, মিনিমামটা 1K এর আশেপাশে হইতে হবে, বা 1K, যে কোনো ভাবে হোক না, মিনিমামটা যদি 1K এর আশেপাশে হয় তাহলেও নেওয়া যাবে। ঠিক আছে? মিনিমামটা যদি 1K এর আশেপাশে হয় তাহলেও নেওয়া যায়। ম্যাক্সিমাম কত হোক, ম্যাক্সিমাম 1 বিলিয়ন হোক, ট্রিলিয়ন হোক, আমার সমস্যা নেই, কিন্তু মিনিমামটা দেখতে হবে। মিনিমাম আমার 1K বা 1K এর আশেপাশে হইতে হবে। ঠিক
ঠিক আছে? তাহলে ভাই নিতে গেলে মিনিমামটাও খেয়াল করতে হবে আর ইনডেক্স ভ্যালুটাও খেয়াল করতে হবে। Yes. যে কোনো একটা যদি হচ্ছে না যে কোনো একটাকে তাহলে একটার তো দিকে select নজর দিয়ে আপনার হবে না, দুইটার দিকে আপনার নজর রাখতে হবে। হ্যাঁ দুটাতেই দেখতে হবে। হ্যাঁ, আপনার শীটের উপরের দিক থেকে দেখতাম ফার্স্ট সাইডটা। আপনাদের কিওয়ার্ড রিসার্চ করে এরকম করে রিপোর্ট সাজাইতে হবে। ভাইয়া। রিপোর্টে কিন্তু হ্যাঁ বলেন। তাহলে আমরা বলতে পারি হচ্ছে 15 নম্বর কিওয়ার্ডটা পারফেক্ট। হ্যাঁ 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 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা Thank you, ভাইয়া। এই কিওয়ার্ডটা তো আমার কাছে মনে করেন যে এই কিওয়ার্ডটা আমার দেখেই আমার খুব লোভ লাগতেছে। এই কিওয়ার্ডটা নিয়ে যে আমি যদি কাজ করতাম তাহলে এই জি ভাই। কিওয়ার্ডটা নিয়েই কাজ করতাম। 1k প্লাস আছে and ইনশাআল্লাহ হচ্ছে ভাইয়া, যে আপনার সাথে থাকলে আমরা করব। যদি এজেন্সি হয় কখনো তাহলে এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে। জি ভাই। বা একটা যদি টিম করা যায় তাহলে ভাইয়া এই keyword নিয়ে আমার কাজ একটা করা যাবে। ডিস্টার্বিং প্রশ্ন ছিল। জি জি আমি আসলে টপিকটা শুরুর দিকে আমার নেট কানেকশনের জন্য বের হয়ে চলে গেছিলাম, তো আমি বুঝতে পারতেছিলাম না যে এই পেইড টুলগুলো আপনি মানে আমরা কিভাবে ইউজ করব। এটা তো আপনি দেখাচ্ছেন পেইড টুলের। এটা ভাই সাইন আপ করা শিখছে, এটা সাইন আপ করা দেখছেন ভাই কিওয়ার্ড টুল এইটা জি আপনার ভাই। সাইন আপ কমপ্লিট হইছে? অ্যাডওয়ার্ডসে জি ভাই। হ্যাঁ এইখানে আপনি কাজ করতে পারতেছেন? জি ভাই, অ্যাডওয়ার্ডসে তো সাইন আপ করে রাখছিলাম, তারপরে এই জায়গায় যখন আসছিলেন তখন কিভাবে আসলেন ওটা আমি দেখতে পাইনি আর কি। এই যে দুটো অপশন আছে না, জি ভাই। ডিসকভার নিউ কিওয়ার্ড। ডিসকভার নিউ কিওয়ার্ডের মধ্যে গিয়ে আপনার এখানে মাদার কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিবেন বা সিট কিওয়ার্ডটা দিয়ে দিবেন। সেই কিওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে লোকেশন চেঞ্জ করে দিবেন, দিয়ে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে আপনার কিওয়ার্ড চলে আসবে, কিওয়ার্ডের নতুন নতুন কিওয়ার্ডের আইডিয়া চলে আসবে। ঠিক আছে? জি ভাই।